ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি আসানসোল। তো লাস্ট দিন আমরা দেখেছিলাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ফর্মুলা কী এবং সেই হিসাবে আমরা বাক্য বানিয়েছিলাম। তো আজ আমরা দেখব যে পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের ফর্মুলা কী। তো চলো আগে ফর্মুলাটা লিখে নিই। পাস্ট পারফেক্ট টেন্স, তো প্রথমে লিখো পাস্ট পারফেক্ট, PERFECT, পাস্ট পারফেক্ট। এর টেন্সের ফর্মুলাটা আমরা জানি যে টেন্স ইজ ইকাল টু সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। যে কাজটা আগে হয়েছিল সেটা এই নেমে বানায়, আর যেটা পরে হয়েছিল সেটা সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট হিসাবে বানায়, এবং এইটা বিফোর দিয়ে যোগ করেছিলাম আমরা। দেখো এটা আমরা আগে করেছিলাম। তো এখন আমরা এর প্যাসিভ ফর্মুলাটা দেখছি। এইটুকুর প্যাসিভের ফর্মুলা হবে সাবজেক্ট হ্যাড ভার্ব 3 অবজেক্ট, এইটুকুর প্যাসিভের ফর্মুলা হবে। এইটা যেমন আছে তেমনি বাক্যে থেকে যাবে, এইটার প্যাসিভ আমরা করব না, ঠিক আছে? তো চলো প্যাসিভের ফর্মুলাটা লিখি আগে। প্যাসিভ ইজ ইকাল টু প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস ইজ ইকাল টু প্রথমে অবজেক্ট হবে প্লাস হ্যাড বিন, অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এইটা হচ্ছে প্যাসিভের ফর্মুলা। ধরো আমি একটা বললাম যে তপন আসার আগে, তপন আসার আগে, আসার আগে, তপন আসার আগে আমি তাকে খবর দিয়েছিলাম। তপন আসার আগে আমি তাকে খবর দিয়েছিলাম, এইটা হচ্ছে বাক্য। এখানে দুটো কাজ আছে, একটা হচ্ছে তপন এসেছিল আর একটা হচ্ছে আমি তাকে খবর দিয়েছিলাম। যদি আমি বলি কোন কাজটা আগে হয়েছিল তাহলে নিশ্চয়ই বলবো যে আমি তাকে খবর দিয়েছিলাম, এটা আগে হয়েছিল, এবং এইটাই পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে বানাবো এবং প্যাসিভ বানাবো। তো চলো প্রথমে বানাচ্ছি যে আমি আর খবর দিয়েছিলাম, এইটুকু আগে হবে। খবর দেওয়া ইংলিশটা এখানে লিখে দিচ্ছি INFORM, ইনফর্ম মানে খবর দেওয়া, খবর দেওয়া, মধ্যেটা EDD যোগ হবে। আর নাউনে হবে ইনফরমেশন, ইনফরমেশন, এটা হচ্ছে নাউন। এটা দুটো রূপ হবে না, ঠিক আছে? আমাকে তাহলে এই ইনফর্ম কথাটা নিতে হবে, এই রূপটা নিশ্চয়ই নেব। ভার্বের 3 নম্বর দেখো, ভার্ব 3। তো সবচেয়ে আগে আমি মানে আই হবে, তারপর হ্যাড হবে, আই হ্যাড ইনফর্মড, এই রূপটা নিলাম আমি, ইনফর্মড, আই হ্যাড ইনফর্মড। তারপর হচ্ছে তাকে, হিম, আই হ্যাড ইনফর্মড হিম। এবারে আগে ইংলিশ হবে বিফোর, এই বিফোরটা যোগ হবে। বিফোর কে এসেছিল না তপন এসেছিল, এই নিয়মে হবে। সাবজেক্ট হবে তপন, আর আসার 2 নম্বর রূপ হবে কেম, বিফোর তপন কেম। এটা হচ্ছে অ্যাক্টিভটা, ঠিক আছে? এবারে আমি প্যাসিভ এইটুকুর করব, খেয়াল করো। আই হ্যাড ইনফর্মড হিম, এইটুকুর প্যাসিভ হবে। বাকি যা আছে, এটা যা আছে তাই যোগ হয়ে যাবে, এইটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে সবচেয়ে আগে আমাকে এই হিমটাকে, এই অবজেক্টটাকে নিতে হবে, এইখানে আসবে। তাহলে হিম থাকলে আমরা জানি হি হয়, তাহলে হি হলো। এবার তারপর হবে হ্যাড বিন, হি হ্যাড বিন, হি হ্যাড বিন। তারপর 3 নম্বর রূপ হবে ইনফর্মড, তাহলে হি হ্যাড বিন ইনফর্মড, ইনফর্মড এলো। তারপর বাই হবে, এখানে কে ছিল আমি, তাহলে বাই মি, তাহলে ইংলিশটা হচ্ছে হি হ্যাড বিন ইনফর্মড বাই মি। এবারে এটা যোগ করে দাও, বিফোর তপন কেম, বিফোর তপন কেম দিয়ে ব্র্যাকেটে লেখো প্যাসিভ। বাংলাটা হবে যে তাকে খবর দেওয়া হয়েছিল। বাংলাটা খেয়াল করো, আমি খবর দিয়েছিলাম, এখানে হচ্ছে তাকে খবর দেওয়া হয়েছিল, ঠিক ঘুরিয়ে বাংলাটা লিখতে হবে। তাকে খবর দেওয়া হয়েছিল, তাকে খবর দেওয়া হয়েছিল আমার দ্বারা, বাই মি মানে আমার দ্বারা, আমার দ্বারা। এবারে থাকছে তপন আসার আগে, এটা যোগ হচ্ছে আলাদা, তপন আসার আগে। ক্লিয়ার? ঠিক আছে? তো এবারে এটা প্রশ্ন করছি যে তাকে কি খবর দেওয়া হয়েছিল, তো আমার কিছুই করার নেই, খালি এখান থেকে হ্যাডটাকে তুলে বসিয়ে দেবো, বাকি যা আছে বসিয়ে দাও। তার মানে হ্যাড ই বিন, হ্যাড ই বিন ইনফর্মড, হ্যাড ই বিন ইনফর্মড বাই মি, বাই মি, বিফোর তপন কেম, বিফোর তপন কেম দিয়ে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে যে তাকে কি খবর দেওয়া হয়েছিল, তাকে কি খবর দেওয়া হয়েছিল, তাকে কি খবর দেওয়া হয়েছিল আমার দ্বারা তপন আসার আগে, তপন আসার আগে।
আর নেগেটিভ যদি হয় যে তাকে খবর দেওয়া হয়নি, তো হ্যাডের পর এই জায়গাটা নট হবে, হি হ্যাড নট বিন, হি হ্যাড নট বিন ইনফর্মড, হি হ্যাড নট বিন ইনফর্মড বাই মি বিফোর তপন কেম। বাংলাটা হবে যে তাকে খবর দেওয়া হয়নি, তাকে খবর দেওয়া হয়নি, খবর দেওয়া হয়নি আমার দ্বারা, আমার দ্বারা, তাকে খবর দেওয়া হয়নি আমার দ্বারা তপন আসার আগে, তপন আসার আগে। এবার সবসময় দুটো বাক্য থাকবে এমন নয়, অনেক সময় শুধু দিয়ে দেয়, ধরো যে আই হ্যাড পারচেসড এ ল্যান্ড, এটা আছে। এবার যদি প্যাসিভ হয় তখন যেহেতু আমি দেখে নিচ্ছি আই হ্যাড পারচেসড এ ল্যান্ড, মানে হ্যাড আছে, তার মানে আমাকে হ্যাড বিন দিয়ে করে দিতে হবে, তখন হবে এ ল্যান্ড হ্যাড বিন পারচেসড বাই মি। বাংলাটা হবে যে একটি জমি কেনা হয়েছিল আমার দ্বারা। ঠিক আছে, আরেকটা বাক্য দিচ্ছি দেখো, ধরো একটা বাক্য আছে, দুটো বাক্যই দিই, দুটো বাক্য দিয়ে করি যে তুমি আসার আগে, তুমি আসার আগে, তুমি আসার আগে আমি তাকে ভয় দেখিয়েছিলাম, তুমি আসার আগে আমি তাকে ভয় দেখিয়েছিলাম, তুমি আসার আগে আমি তাকে ভয় দেখিয়েছিলাম। তাহলে আমি, এই যে আমি তাকে ভয় দেখিয়েছিলাম এটা নিশ্চয়ই আগে হয়েছিল, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে বানাবো। তো সবচেয়ে আগে আমি, আর ভয় দেখিয়েছিলাম এটুকুর ইংলিশ আগে হবে। এর ভয় দেখানো ইংলিশটা আগে লিখে নিই। ভয় দেখানো ইংলিশ হচ্ছে স্কেয়ার বা ফ্রাইটেন। তো আগে স্কেয়ারটা সাধারণ ইংলিশটা লিখি SCARE, স্কেয়ার মানে ভয় দেখানো, ভয় দেখানো, মধ্যে ডিডি যোগ হবে, কিংবা ফ্রাইটেন FRIGHTEN, ফ্রাইটেন মানে ভয় দেখানো, ইডিডি যোগ হবে। তো আমি এই সিম্পল আগে এটা নিয়ে নিচ্ছি যে আমি তাকে ভয় দেখিয়েছিলাম, টেন্স হিসাবে হবে আই হ্যাড স্কেয়ার্ড, SCARED, আই হ্যাড স্কেয়ার্ড হিম। হলো, এবারে আগে ইংরাজি বিফোর হবে, আই হ্যাড স্কেয়ার্ড হিম বিফোর ইউ কেম। এটা হচ্ছে টেন্সটা, এটা হচ্ছে অ্যাক্টিভ। এবারে প্যাসিভটা এইটুকু হবে, মানে হিমটাকে আগে নিতে হবে, এইটা যেমন আছে তেমনি থেকে যাবে। তার মানে হিমটা হি হয়ে আসে আমরা জানি। তো প্রথমে হবে হি হ্যাড বিন, হি হ্যাড বিন স্কেয়ার্ড, SCARED, হি হ্যাড বিন স্কেয়ার্ড, এই রূপটা নিলাম, হি হ্যাড বিন স্কেয়ার্ড বাই মি, আই ছিল বাই মি হলো। এবারে এটা যোগ করে দিচ্ছি বিফোর ইউ কেম, বিফোর ইউ কেম। এটা বাংলাটা হবে যে তাকে ভয় দেখানো হয়েছিল, ভয় দেখানো হয়েছিল, ঠিক বাংলাটা এভাবে লিখবে, তাকে ভয় দেখানো হয়েছিল আমার দ্বারা, আমার দ্বারা তুমি আসার আগে, তুমি আসার আগে, ফুল স্টপ। এটা যদি আবার প্রশ্ন করি যে তাকে কি ভয় দেখানো হয়েছিল আমার দ্বারা তুমি আসার আগে, তাহলে এইখান থেকে শুধু হ্যাডটাকে আগে নেব, বাকি যা আছে দেখে বসিয়ে দেবো। তার মানে ইংলিশ হবে হ্যাড ই বিন স্কেয়ার্ড, SCARED, হ্যাড ই বিন স্কেয়ার্ড বাই মি বিফোর ইউ কেম, বিফোর ইউ কেম দিয়ে কোশ্চেন মার্ক। আর যদি তুমি নাবাচক করো যে তাকে, আমি আর বাংলাটা লিখছি না, তা যদি নাবাচক হয় যে তাকে ভয় দেখানো হয়নি, যদি এমন বাংলা হয় তাহলে এই জায়গাটা নট হয়ে যাবে হ্যাডের পর। তার মানে ইংলিশ হবে হি হ্যাড নট বিন, হি হ্যাড নট বিন স্কেয়ার্ড, SCARED, হি হ্যাড নট বিন স্কেয়ার্ড বাই মি বিফোর ইউ কেম। এখানে হবে যে তাকে ভয় দেখানো হয়নি, ভয় দেখানো হয়নি, তাকে ভয় দেখানো হয়নি আমার দ্বারা, আমার দ্বারা তুমি আসার আগে, তুমি আসার আগে। আর এখানে মনে রাখবে এটা প্রশ্ন হবে যে তাকে কি, তাকে কি, তাকে কি ভয় দেখানো হয়েছিল,
তাকে কি ভয় দেখানো হয়েছিল, লিখেই দিই, তাকে কি ভয় দেখানো হয়েছিল আমার দ্বারা তুমি আসার আগে? দিয়ে কোশ্চেন মার্ক। ঠিক আছে, যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট দিন ফিউচার ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ শেখাবো। থ্যাংক ইউ।